আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন, এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি, যেহেতু 6 তারিখে রামনবমী, আমি কিছু করব না, শান্তিপূর্ণভাবে কাটুক পুজো। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টের সময়, বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন, মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন, মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন, আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য, এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে। এবং সাধারণ মানুষকেও আমি বলবো, তারা নিজেদের মতো করে, কারো এনজিও থাকতে পারে, কারো স্কুল থাকতে পারে, কারো ক্লাব থাকতে পারে, তারাও এটাকে প্রতিবাদ করুন। যদি না করেন, আগামী দিন মনে রাখবেন, রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে। আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে? ইলেকশনের সময় বড় বড় কথা, আর ইলেকশন হয়ে গেলে তখন সব উইথড্র করে নাও। কেন জিএসটিতে, মেডিক্লেমে জিএসটি দিতে হবে? কিসের জন্য? কেন মানুষকে একটা ফ্ল্যাট কিনতে গেলে জিএসটি দিতে হবে? কেন হিরেতে জিএসটি ট্যাক্স নেই? কেন জিরেতে জিএসটি ট্যাক্স থাকবে? কোথায় যাবে সাধারণ মানুষ, গরিব মানুষ? আমি পরিষ্কার বলছি, let the good sense must prevail. We cannot accept the price hike of medicine and GST for mediclaim. We cannot accept. And I will request my parliament members also, they are fighting for walk up today, because the Jumla party is only one point program to divide the country, and they believe only divide and rule policy, what we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি, আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো। কনস্টিটিউশনকে শ্রদ্ধা না করে মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এবং পরিষ্কার আমি বলছি, আমি কিন্তু শ্রীকৃষ্ণের বাণীও শুনি, স্বামী বিবেকানন্দও পড়ি, নেতাজিও পড়ি, গান্ধীজিও পড়ি, আম্বেদকরও পড়ি, আবুল কালাম আজাদও পড়ি, রামকৃষ্ণও পড়ি। একই কথা, কর্ম যার ধর্ম তার। ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে যখন তার কর্মটা মানবিক হয়, আর কর্ম যদি দানবিক হয়, সেখানে কোনো ধর্মকেই শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। আমাকে কেন বিদেশে গেলে কোয়েশ্চেন করবে, আর বে হিন্দু? হু আর দে? Am I compelled to reply my question to BJP party? কালকে তো ছেড়ে দিয়েছে, আমি নাকি রেজিগনেশন করেছিলাম। কত ফেক আর চলবে, ফেক আর ফেক। আমরা এফআইআর করেছি, ইয়েস। যা তা করে বেড়াচ্ছে কয়েকটা ডিজিটালকে টাকা দিয়ে, সবাই নয়, তাদের আমি সাধুবাদ জানাই যারা ভালো করে পজিটিভ মানুষের কথা বলেন। আমার কথা নাইবা বললেন, আমাকে 10টা গালাগালি দিন, আমার কোনো গায়ে ফোসকা পড়বে না, আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কিন্তু কেন আপনারা প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছেন? আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন,
বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমিও অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এবার আমার একটাই কোয়েশ্চেন, বলুন তো, এরা যে রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা চাই পিসফুলি হোক। একদিন তো বাসন্তী পুজোয়, মানে অন্নপূর্ণা পুজো, রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে, সেটাই ছিল। কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন, রাবণকে হত্যা করার, রাবণকে ধ্বংস করার জন্য, সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি। এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। সবাই সবার মতো করে পুজো করবে, এটাই ধর্ম। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন, এবং ইতিহাসের এটাই শিক্ষা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যথাতথা কর্ম হোক ভালো। কর্ম মানে ধর্ম, ধর্ম মানে কর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে, এটা আমার বলা থাকলো। আর বামপন্থীরা তো হঠাৎ করে, সব বামপন্থীদের আমি বলি না, অনেক শ্রদ্ধেয় মানুষ আছে, তাদের আমি শ্রদ্ধা করি, যারা একদিন করতেন এখন করেন না। কিন্তু বিজেপির যারা আছে দোসর, তাদেরও বলি যে গৌরকীকরণ আর রক্তিমকরণকে একসাথে মিলিয়ে দেবেন না। আপনারাও বড় বড় সাম্প্রদায়িক হয়ে গেছেন। সব ব্যাপারেই আমরা দেখি, ইলেকশন থেকে শুরু করে সব ব্যাপারেই বামরাম এক, জগাই মাধাই গদাই। যত এসব করবেন তত মহাশূন্য থেকে আরো শূন্যে বিলীন হয়ে যাবেন। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, পারসিক হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবার কাছে শান্তি বজায় রাখুন।